আজ আমরা দেখব ইউপিআইটি ফিউচারে আইডিতে আমরা কিভাবে লগ ইন করব। অনেক সময় সফটওয়্যার আপডেট হওয়ার কারণে আমাদের ট্রাস্ট ওয়ালেটের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা মাঝে মধ্যেই কিন্তু আপডেট হয়ে যায়, এবং এই সফটওয়্যার আপডেটের কারণে আমরা অনেক সময় বুঝতে পারি না কিভাবে করে লগ ইন করবো। কিছুদিন পরপরই কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে যায়। তো চলুন দেখে আসা যাক কীভাবে খুব সহজেই আমরা ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে আমরা লগ ইন করতে পারবো আমাদের অ্যাকাউন্টে, এবং সেই অ্যাকাউন্টটা আমরা কীভাবে সেভ করব এবং খুব সহজে শর্টকাটের ভিতরে কীভাবে আমরা আমাদের আইডিতে লগ ইন করবো। তো আমি ভিতরে চলে এসেছি, আমাদের ওয়ালেটটা ওপেন করেছি। ওপেন করবার সময় আমার কাছে 6 ডিজিটের পিন কোডটা চেয়েছে। তো ওপেন করবার পরে এখানে যেটা হয়েছে, আমরা ঠিক এই জায়গাটাতে আমাদের যে ডিসকভার অপশান আছে, ডিসকভারে ক্লিক করব। ক্লিক করবার পরে এখানে যে উপরে সার্চ বার আছে, এই সার্চ বারে আমরা upitfuture.tech আমাদের সিস্টেমের যে ওয়েবসাইট লিঙ্ক যেটা আছে সেটা টাইপ করব, upitfuture.tech এভাবে লিখে আমরা সার্চে ক্লিক করবার সাথে সাথে আমাদের সিস্টেমের যে ওয়েবসাইট সেটা অন হয়ে যাবে, এবং এখানে প্রসেসিংয়ে কিছুটা সময় লাগতে পারে। আমরা কিছুটা অপেক্ষা করব। যদি নেটওয়ার্ক কানেকশন ভালো হয় তাহলে কিন্তু খুব দ্রুত সময়ের ভেতরে এই লোডিংটা কমপ্লিট হয়ে যাবে এবং ওয়েবসাইটটা অন হয়ে যাবে। তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমরা আমাদের সিস্টেমের যে ওয়েবসাইট এখানে চলে এসেছি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা লাইন আছে, 3 লাইন। এই 3 লাইনে আমরা ক্লিক করবার সাথে সাথে আমাদের এখানে বেশ কয়েকটা অপশান চলে আসবে। তার মধ্যে ঠিক 4 নম্বরে এখানে দেওয়া আছে লগ ইন অপশান। তো আমরা লগ ইনে ক্লিক করব, এবং লগ ইনে ক্লিক করবার পরে আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের যে নেটওয়ার্কটা ইউপিআইটি ফিউচারে আমরা ব্যবহার করি, বাইন্যান্স স্মার্ট চেইন, সেটা অবশ্যই আমরা সিলেক্ট করে নেব। এখানে প্রথমেই আমাদেরকে কিন্তু ইথেরিয়াম যে নেটওয়ার্কটা আছে সেটাকে কানেক্ট করতে বলবে। আমরা এখানে ক্যান্সেলে ক্লিক করব, অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। এবং উপরে ডান দিকে যে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করে আমরা আমাদের নেটওয়ার্ক অপশান থেকে আমাদের বিএনবি অর্থাৎ বাইন্যান্স স্মার্ট চেইন যেটা আছে ওটা সিলেক্ট করে নেব। আমি আবারও দেখিয়ে নিচ্ছি, আমরা কিন্তু বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করেছি। এবং এখানে যেহেতু আমরা আমাদের নিজেদের আইডিতে লগ ইন করছি ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে, আমরা সাইন ইন অটোমেটিকলিতে ক্লিক করব। সাইন ইন অটোমেটিকলিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু উইদিন সেকেন্ডের ভেতরে আমরা আমাদের আইডিতে প্রবেশ করতে পারবো। এবং আর একটা বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে করে এই যে হোল প্রসেসিংটা ওয়ালেট থেকে আমাদের আইডিতে আসা পর্যন্ত, যে সিস্টেম ওয়েবসাইটের মাধ্যমে আমরা প্রথমবার আসলাম, দ্বিতীয়বার কিন্তু আপনাকে এটা করতে হবে না। আমরা জাস্ট একটা ছোট্ট ট্রিকের মাধ্যমে এইখানটায় দেখুন, এখানে একটা হার্ট সিম্বল আছে বা ফেভারিট আমরা বলে থাকি, এই জায়গাটাতে আমি অন করে দেব। ফলে কি হবে, অ্যাড টু ফেভারিটের ভেতরে আমরা এই পেজটাকে অ্যাড করে রাখলাম। তো এতে করে কি হবে দেখি, আমি সুবিধাটা বলে দিচ্ছি। আইডিটা আমরা একটু দেখে আসি। এভাবে করে আমরা এই যে আইডিতে চলে এসেছি, আইডিটা একেবারেই নতুন, আজকেই করা হয়েছে। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। বের হবার পরে কি হবে দেখুন, আমি কিন্তু আমাদের মেইন ওয়ালেটে চলে এসেছি। এবার আমি কিভাবে করে দ্বিতীয়বার বা পরবর্তীতে কিভাবে লগ ইন করবো, ডিসকভারে ক্লিক করব। এবার কিন্তু আমি সিস্টেম ওয়েবসাইটে যে লিঙ্ক আছে এটা কিন্তু টাইপ করব না। এবার আমি ঠিক ডান দিকে এখানে 3 ডট আছে, এখানে ক্লিক করলাম। এখানে দ্বিতীয় যে অপশনটা এখানে দেখা যাচ্ছে ফেভারিটস আছে, আমি ফেভারিটসে ক্লিক করবার পরে আমরা এখানে কিন্তু উপরে দেখতে পাচ্ছি এই যে পেজটা, আমি আরও অন্যান্য অনেকগুলো পেজ আমার কাছে সেভ করা আছে। আমাদের যে পেজটা সেভ করা আছে ফেভারিটে, এই যে ইউপিআইটি ফিউচার টেক ড্যাশবোর্ড, এখানে আমরা ক্লিক করব, কারণ আপনাদের একটাই দেখাবে লিঙ্ক, যেহেতু আপনারা ওই একটাই ফেভারিটে চেপে রেখেছিলেন। তো করবার সাথে সাথে এভাবে করে পেজটা চলে আসবে। আমরা সাইন ইন অটোমেটিকলিতে ক্লিক করব মাঝখানের অপশনটা। তো এভাবে করে যখনই আমরা ক্লিক করলাম ফেভারিটের ওই যে লিঙ্কটা সেভ করা ছিল, ক্লিক করবার সাথে সাথে কিন্তু আমাদের যে অ্যাকাউন্ট এখানে নিয়ে আসলো, তাই না? তার মানে এর পরের বার থেকে কিন্তু আমাদের সিস্টেম ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন করতে হবে না, শুধু সেটা একবারই লগ ইন করলে হয়ে যাবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।